যারা মহিলারা বা মেয়েরা আসছো এখানে তাদের কিন্তু সোনায় সোহাগায়, যারা যারা ভয়কে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা অন্য ধরনের একটা পরিবেশ হতে চলেছে। দেখতে পাচ্ছি মেলার কাজ কিন্তু এখনো চলছে, হাতে মাত্র আর 2 দিন থেকে 3 দিন সময় বাকি। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। এই স্নানাঘাটে স্নান করা হয় এখানে, আর সেটা যদি পূর্ণ তিথিতে হয় তাহলে সমস্ত রোগ ব্যাধি ছেড়ে যায়। এটাই রয়েছে এই মুহূর্তে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাটে। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠাকুর বাড়ির যে ঠাকুর মন্দিরটা তার পেছন দিকে কিন্তু অনেক দেখা জায়গা রয়েছে, অনেক লোকই রয়েছে এখন ঠাকুর বাড়ির একদমই সামনে কিন্তু ঠাকুর। এই পূর্ণ স্নানাঘাটে কিন্তু জল দিয়ে আমি দাদা, প্রত্যেকটা দাম কেমন যাচ্ছে একটু যদি বলেন। আগের ভিডিওটি তোমরা যদি মন দিয়ে দেখো, আমি কিন্তু প্রমিস করেছিলাম এখানে আমি আবার আসবো। এসে গেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আগের ভিডিওতে বলেছি আর এই ভিডিওতেও বলবো, ঠাকুরনগর স্টেশন নেবে কিভাবে তোমরা ঠাকুরনগর ঠাকুর বাড়ি পৌঁছাতে পারবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের ঠাকুর বাড়ি ঠাকুরনগর স্টেশন নামার পরে রেল লাইনের একদম পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির দিকে। সামান্য কিছু দূর হাঁটলেই পেয়ে যাবে ঠাকুরনগর ঠাকুর বাড়ির দর্শন। 17ই মার্চ মেলা শুরু, তাই মেলার কাজ কিন্তু খুব জোর কদমেই চলছে। আচ্ছা, মেলা প্রাঙ্গণে ঢুকে দেখলাম এখানে একটা বড় একটা কৃত্রিম ভাবে বা আর্টিফিশিয়াল জলাশয় তৈরি করা হয়েছে। আস্তে আস্তে তোমাদের অনেক কিছু আপডেট দিতে থাকবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু নতুন জানতে পারবে। এর আগের ভিডিও থেকে এই ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। কিন্তু জায়গায় জায়গায় গড়ে উঠেছে কিছু অস্থায়ী খাবারের দোকান, আর এই সুস্বাদু খাবারের কিছু চিত্র তোমাদের সাথে শেয়ার করলাম। দাদা, প্রত্যেকটা দাম কেমন যাচ্ছে একটু যদি বলেন। জিলিপি হচ্ছে 20 টাকা 100। আর আচ্ছা, এগুলো সব ওজনে না, পিস হিসাবে? আর গজা 20 টাকা 100। আর নিমকি? জায়গায় জায়গায় এত রকমারি দোকান দেখে চোখটা ধাঁধিয়ে গেছিল। কখনো দেখছি জামা কাপড়ের দোকান, কখনো দেখছি দানাদারি মিষ্টির দোকান। আমার তো দানাদার খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তার সাথে পিতলের জিনিস, ব্যাগের দোকান, আরও কত কি। সাথে যদি মেলায় বাচ্চারা থাকে, বাচ্চাদের খেলনার দোকানের কিন্তু অভাব নেই। সাথে রয়েছে কত রং বেরঙের মালা, সাথে দেখলাম চীনামাটির পাত্র আর হরিচাঁদ ঠাকুরেরও মূর্তি। দেখলাম জায়গায় জায়গায় রয়েছে খাবারেরও দোকান। আর কটা দিন পর 17ই মার্চ চোখটা চলে গেল আকাশের দিকে। দেখলাম কয়েকজন মানুষ প্যান্ডেল বাঁধছেন, তারা যেন তাদের কাজটা খুবই তাড়াতাড়ি করে নিতে চাইছেন। যারা মহিলারা বা মেয়েরা আসছো এখানে তাদের কিন্তু সোনায় সোহাগা। এই মেলায় জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ফুচকার দোকান, চাটনি ফুচকা থেকে শুরু করে, আমার মুখে তো জল আসছে এখনই, চাটনি ফুচকা থেকে শুরু করে দই ফুচকা, সমস্ত রকম ফুচকা কিন্তু পাবে। এছাড়াও দেখলাম এবারে আকর্ষণ রয়েছে জেলি ফুচকা 2026-এ। তো ঘরে বসে না থেকে ঠাকুরনগর মেলায় 2026-এ কিন্তু ঘুরে যেতে হবে। চলো একে। মেলা প্রাঙ্গণের একটু ভেতরে প্রবেশ করতে দেখলাম ময়ূরপঙ্খী জায়গা মতন চলে গেছে, বাচ্চাদের হেলিকপ্টার, বাচ্চাদের গাড়ি, আর সাথে রয়েছে নাগরদোল্লা। পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর একটা জিনিসে চোখ পড়তেই সামনে এগিয়ে গেলাম, চলো দেখাই। আচ্ছা বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা ওয়াটার অ্যাকোরিয়ামের সামনে, কিন্তু যেখানে কিন্তু দেখতে পাচ্ছ মৎস্যকন্যাদের ছবি দেওয়া রয়েছে। আর এর ভেতরে যখন প্রবেশ করার অনুমতি পাবে তোমরা 17 মার্চের পর থেকে, তখন দেখতে পাবে ভেতরে একটা আর্টিফিশিয়াল ওয়াটার অ্যাকোরিয়ামের ব্যবস্থা করে, যেখানে তোমরা যেগুলো আমাদের হয় সমুদ্রে তোলা মাছ বা মৎস্যকন্যা, যেরকম একটা বানানোর একটা পরিকল্পনা করা হয়েছে। এর ভেতরে গিয়ে কিন্তু টিকিট কেটে তোমাদের দেখতে হবে মেলাটা কিভাবে শুরু হচ্ছে, তার পরিকল্পনা, তার কাঠামো, সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় বলতে পারো। তো এটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি, এসে কিন্তু একবার দেখতে পারো। ভেতরটা কিন্তু অসাধারণ একটা, ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পেরেছি আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার আশা করছি দেখে কিছুটা হলো আন্দাজ করতে পারবে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি মেলা প্রাঙ্গণটা কিভাবে সেজে উঠছে, নাগরদোলনা দেখিয়েছিলাম, ময়ূরপঙ্খী দেখিয়েছিলাম, যেগুলো কিন্তু তখনও সেট ছিল না বা তৈরি করা বা স্ট্রাকচারটা তৈরি করা সেটা কিন্তু কমপ্লিট হয়নি। আর এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কিন্তু অনেক কিছু, এদিকটা দেখো একবার, অনেক কিছু কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ময়ূরপঙ্খীরা কিন্তু ঠিক জায়গায় চলে এসছে। তোমাদের জায়গায় জায়গায় কিন্তু খাবারের দোকান কিন্তু রয়েছে। এখানে ঢাকাই পাউডার দোকান রয়েছে, বিরিয়ানির দোকান রয়েছে দেখলাম, পোলাওর দোকান রয়েছে দেখলাম। তো এই মেলায় কিন্তু যেমন সব ধরনের মেলাতে হয়ে থাকে, বাচ্চাদের গেম অ্যাক্টিভিটি বা আরও যত রকম অ্যাক্টিভিটি করা যায়, যেমন ময়ূরপঙ্খী, নাগরদোলনা, যেরকম অ্যাক্টিভিটি থাকে, এই ঠাকুরনগর মেলাতেও কিন্তু কোনো তার অন্যথা হবে না, আর হচ্ছেও না এবারে 2026-এ। কিন্তু একটা কথা বলতে পারি, এই মাঠ প্রাঙ্গণটা এতটাই বড়
কিছু মেলা দেখবে যে অনেকটা জায়গা কমের জন্য কিন্তু মেলাটা ফুটিয়ে উঠতে পারে না। এখানে কিন্তু তার একদমই অন্যরকম একটা চিত্র দেখতে পারবে। প্রচুর বড় জায়গা, প্রচুর স্টল, প্রচুর দোকান। এটা কিসের দোকান হবে? মোমো? মোমো লস্যি। আচ্ছা, মোমো লস্যির দোকান হবে। এদিকটা আসুন। এই জায়গাটা একবার দেখাও। এই জায়গা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কোনো ব্যানার লাগানো নেই আপাতত, কিন্তু এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে একটা খাবারের দোকান, বেশ বড় জায়গাটা। এবার তোমাদের যারা যারা ভয়কে ভালোবাসো, যারা যারা ভূত বা ঘোস্ট দেখতে বা হরর ফিল্ম দেখতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু একটা অন্য ধরনের একটা পরিবেশ হতে চলেছে। এবারের 2026 ঠাকুরনগরের মেন আকর্ষণ হচ্ছে ভূত বাংলা। 2026 ঠাকুরনগর মেলা একটা মেন আকর্ষণ হচ্ছে এই নাগকন্যা কথা বলছে আর ভূত বাংলা। জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি মেলার কাজ কিন্তু এখনো চলছে। হাতে মাত্র আর 2 দিন থেকে 3 দিন সময় বাকি, তার মধ্যেই কিন্তু মেলার পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এগুলো কি হবে? আচ্ছা, আমি রয়েছি এখন ঠাকুর বাড়ির একদমই সামনে, কিন্তু ঠাকুরনগর দেখতে পাচ্ছ নাট মন্দিরের সামনেই রয়েছে। এটি হলো শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে যে মন্দিরটি তৈরি হয় সেই মন্দির। আর তোমরা ভগবানের দর্শন করে একবার প্রণাম জানিয়ে দিও। নাট মন্দিরের একদম সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর জায়গায় জায়গায় কিন্তু এখনো কাজ করছে। একবার দেখাও। তোমরা কি জানো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় রয়েছে মাতুয়া সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র তীর্থস্থান এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি। প্রতি বছর এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন ভক্তি ও বিশ্বাসের টানে। এখানে একটি জলাশয় আছে, কথিত আছে সেই জলাশয়ে স্নান করলে দেহের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। আমি রয়েছি এই মুহূর্তে একদম মন্দিরের কিন্তু সামনে, আর মন্দিরের বাঁ সাইডে কিন্তু রয়েছে কিন্তু এই একটা ঘাট, আর ওইদিকের ঘাটগুলো তোমাদের একবার আমি ঘুরে দেখাচ্ছি। এই পুণ্য স্নানাঘাটে কিন্তু জল দিয়ে আমি একটু মাথাটা ভিজিয়ে নিলাম, যদি জীবনে কিছু পুণ্য করা যায়। তোমাদের সাথে একবার জলাশয়টা বা স্নানাঘাটটা একবার তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখাও। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠাকুর বাড়ির যে ঠাকুর মন্দিরটা, তার পেছন দিকে কিন্তু অনেক দেখার জায়গা রয়েছে, অনেক নতুন নতুন মন্দির রয়েছে, অনেক দেখানোর জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু তোমাদের এবার নিয়ে যাচ্ছি আমি। যেটা ঘাটও রয়েছে, স্নানাঘাট রয়েছে, যেটা অন্যদিকে রয়েছে, সেটাও কিন্তু আমি নিয়ে যাচ্ছি। চলো, এখানে বিক্রি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মূর্তি, তোমাদের একবার আমি দেখাই, চলো। আমি তাই রয়েছে এই মুহূর্তে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাটে, একদম সামনে। একবার ঘাটটা দেখাও। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর, এই কথাটা তো আমরা সবাই শুনেছি কম বেশি। কিন্তু এই স্নানাঘাটে ঠাকুর বাড়ির ঠাকুরনগরের ঠাকুর বাড়ির স্নানাঘাটে এই যদি স্নান করা হয় এখানে, আর সেটা যদি পূর্ণ তিথিতে হয়, তাহলে সমস্ত রোগ ব্যাধি সেরে যায় দেখে। এটাই কথিত রয়েছে এই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। আর যদি তোমরা বলো যে 2026 কবে স্নান করতে পারবে, সে পূর্ণ তিথিটা কবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইংলিশের 17ই মার্চ, আর এই 17 মার্চই হচ্ছে এই পূর্ণ তিথি। আর তোমরা যদি এখানে স্নান করতে চাও, কিভাবে ভিডিওতে আমি বলেছি, যেইভাবে আসতে বলেছি সেইভাবে কিন্তু তোমরা এখানে এসে কিন্তু স্নান করে নিতে পারো। আর মনে বিশ্বাস থাকলে অনেক কিছু কিন্তু তোমাদের জীবনে সফল হতে পারে। আর আজকের দিনে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু অনেকটাই খালি খালি লাগছে, সেই হিসাবে ভিড় লাগছে না। 2 দিন পরেই 17ই মার্চে পূর্ণ তিথিতে কিন্তু এই স্নানাঘাটে কিন্তু পা দেওয়ারও জায়গা থাকবে না। এটাই সেই সময় যার জন্য তুমি আমি সবাই অপেক্ষা করে আছি। বন্ধুরা, আমি রয়েছি এখন ঠাকুরনগরের ঠাকুর বাড়ির একদমই সামনে, আর দেখতে পাচ্ছ তোমাদের একটা অপূর্ব দৃশ্য কিন্তু তুলে ধরছে এই ক্যামেরার মাধ্যমে। কিন্তু দেখে নাও তোমরা, আগে যদি
যদি তোমরা কোনো সময় না দেখে থাকো, দেখে নাও বন্ধুরা। 17ই মার্চ পূর্ণ স্নান হতে চলেছে বন্ধুরা, 17ই মার্চ হতে চলেছে পূর্ণ স্নান। আর দেখতে পাচ্ছ আমার চারিদিকটা, দেখতে পাচ্ছ অপূর্ব একটা দৃশ্য কিন্তু তুলে ধরছি, কিন্তু এই ক্যামেরার মাধ্যমে কিন্তু অপূর্ব একটা দৃশ্য তুলে ধরছি। রাতের বেলায় ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেন একেবারে আলোর সাজে সেজে ওঠে। চারিদিক রঙিন লাইট, ঝলমলে আলোকসজ্জা আর সুন্দর সাজসজ্জায় পুরো ঠাকুরবাড়ি দেখতে লাগে আরও মনোমুগ্ধকর। এই অপূর্ব দৃশ্য দেখতে রাতেও ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখানোর চেষ্টা করলাম প্রথম থেকে শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।